আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আজকের এই পর্বের প্রশ্ন হচ্ছে যে উজুর সময় তরতিব রক্ষা করা। তরতিব রক্ষণে পর্যায়ক্রম অনুসরণ করা, অর্থাৎ উজুর মধ্যে তিনটা অঙ্গ ধোয়া, একটা অঙ্গ মোছার কথা আছে। কোরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে 4টি অঙ্গের কথা আছে এবং এখানে একটা পর্যায়ক্রম অনুসরণ করা হয়েছে। প্রথমে মুখমণ্ডল ধোয়ার কথা, এরপরে হাত ধোয়ার কথা, এরপরে মাথা মোছার কথা, এরপর পা ধোয়ার কথা। এই যে পর্যায়ক্রম রক্ষা করা, ক্রম অনুসরণ করা, এটা জরুরি কি না, এই ব্যাপারে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর খেলাপ করেন নাই। তিনি উজু করেছেন এভাবে, প্রথমে চেহারা ধুয়েছেন, এরপরে হাত ধুয়েছেন, এরপরে মাথা মুছেছেন, এরপর পা ধুয়েছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সবসময় এই কাজটি করেছেন, এর থেকে বোঝা যায় যে এই কাজটি একটি আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো এটা জরুরি কিনা, কেউ যদি খেলাপ করে তাহলে উজু হবে কিনা। হ্যাঁ, এখানে মুস্তাহিদিন কেরামের কিছু মতপার্থক্য আছে। কেউ কেউ বলেন যে হ্যাঁ, এইভাবে ঠিক এই পর্যায়ক্রম রক্ষা করা জরুরি। কিন্তু হানাফিরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং হানাফি আলেমরা মনে করেন যে এই পর্যায়ক্রম রক্ষা করা তো খুবই ভালো, এটা সুন্নত। কিন্তু যদি কোনো ব্যক্তি এর খেলাপ করে তাহলে উজু হয়ে যাবে, উজু হয়ে যাবে ঠিকই, কিন্তু পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী উজু করার জন্য ঠিক এই তরতিব রক্ষা করা, অর্থাৎ পর্যায়ক্রম রক্ষা করা, অনুসরণ করা, এটা জরুরি। সেজন্য কেউ যদি পর্যায়ক্রম অর্থাৎ তরতিব যদি রক্ষা না করে, উজু হয়ে যাবে ঠিকই, কিন্তু উজু যে পরিপূর্ণ সওয়াব, তাতে অবশ্যই ঘাটতি থাকবে। অতএব আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করেছেন সেটা অনুসরণ করা। অপারগতার ক্ষেত্রে আমরা হয়তো ব্যতিক্রম করতে পারি, কিন্তু যখন আমাদের সক্ষমতা থাকে, কোনো অসুবিধা না থাকে, তখন উজুর সময় পূর্ণরূপে সুন্নতের অনুসরণ করা, এটা আমাদের জন্য জরুরি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী সব কাজ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।